ঐতিহ্যপূর্ণ জঙ্গলমহল পুরুলিয়া জেলা। এই জেলার নাম দেশে বিদেশে উজ্জ্বল করেছে ছৌ। ছৌ নৃত্য ও ছৌ মুখোশ জেলার লোক সংস্কৃতির আঙিনাকে সমৃদ্ধ করে। তবে যথাযোগ্য মর্যাদা পায় না ছৌ মুখোশ শিল্পীরা। ছৌ নৃত্য শিল্পীরা শিল্পী ভাতা পেলেও ছৌ মুখোশ শিল্পীদের মেলে না কোনো শিল্পী ভাতা। চরিদা গ্রামের ছৌ মুখোশ তৈরির কারিগরেরা তাই শিল্পী ভাতার দাবি করছেন। যাদের হাতের তৈরি মুখোশ পরে ছৌ শিল্পীরা বিশ্ব কাঁপাচ্ছে, সেই মুখোশ তৈরির কারিগরেরা বঞ্চিত শিল্পী ভাতা থেকে। এ বিষয়ে ছৌ মুখোশ শিল্পীরা বলেন, তাদের হাতে তৈরি মুখোশ বিভিন্ন জায়গায় যায়। ছৌ নৃত্যের সঙ্গে জড়িত ছৌ শিল্পীরাও এই মুখোশ পরেই নিজেদের নৃত্যকলা প্রদর্শন করেন। তাই সকলের জন্য শিল্পী ভাতা রয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোনো ভাতা বা বিকল্প রোজগারের ব্যবস্থা করা হয় না। তারা চাইছেন যাতে তাঁরাও শিল্পী ভাতা পান, সেই ব্যবস্থা করুক সরকার। তাদের দিকটাও যাতে বিবেচনা করা হয়, সেই আর্জি জানিয়েছেন তারা। কিছু পেনশন বলে কিছু নেই, কিন্তু যারা ছৌ নাচ করে তাদের পেনশন আছে। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি এই মুখোশটা বানাচ্ছি মনে করুন, ঠিক আছে, কিন্তু আমাদেরও তো এটা পেনশন পাওয়া উচিত। যে হিসাবে সবাই পাচ্ছে পেনশন, যারা মুখোশটা পরে নাচছে তারাও পেনশন পাচ্ছে, কিন্তু আমরা মুখোশটা বানাচ্ছি, আমরাও তো একটা শিল্পী, কিন্তু আমাদের কোনো পেনশন নেই। প্রত্যেকটা শিল্পীর এইটাই চাহিদা যে আমাদেরও একটা পেনশন হোক, এটাই লাগিয়ে পড়ে আছি ধরুন। এটা ছাড়া আর আমাদের অন্য কাজ ডিসেম্বর জানুয়ারিতে এই 2 মাসেই যা বিক্রি, আর বাকি সময় দোকান খোলা থাকে, কম কম লোক আসে, অনেকেই কম লোক আসে। হ্যাঁ, না আমরা তো পেনশন পাই না, যদি কেউ পেয়ে থাকে তাহলে ব্যাপার, কিন্তু আমরা আমাদের পরিবারে কেউ পাইনি, কোনো আর্থিক সাহায্য সরকার থেকে পাইনি। সরকার কিছু আর্থিক সাহায্য করলে ভালো হয়, আবার উন্নত মানের মুখোশ তৈরি হবে, বাজারে বিক্রি হবে, টুরিস্ট পার্টিরাও আসবে, সবারই কিছু ইনকাম হবে, দোকানদার থেকে কুলি গাড়িওয়ালা আমাদের সবারই হবে। আর্থিক অভাবের জন্য তো আমরা সম্পূর্ণ পারিনি বানাতে, অনেক কিছু বানাবার আছে, কিন্তু আর্থিক পরিস্থিতি ভালো নয়, যার জন্য হয়নি। সরকার যদি কিছু আর্থিক সাহায্য করে আবার উন্নত মানের তৈরি হবে। ছৌ মুখোশ মানেই পুরুলিয়ার চরিদা গ্রাম। এই গ্রামের মুখোশ শিল্পীদের হাতের জাদুতে বিভিন্ন ধরনের মুখোশ তৈরি হয়। শীতের মরশুমে তাদের নাওয়া খাওয়ার সময় থাকে না, কারণ বছরে শুধু এই সময়ই অযোধ্যামুখী হন বহু পর্যটক। তারা এই চরিদা গ্রামে ভ্রমণ করতে আসেন। 3-4 মাসের রোজগারের ওপরেই শিল্পীদের সারা বছরে সংসার চালাতে হয়। তাই তাদের আবেদন যাতে তাদেরকেও শিল্পী ভাতার আওতায় আনা হয়। তাহলে একদিকে যেমন তাদের কাজ করার উৎসাহ বাড়বে, পাশাপাশি তাদের সংসার চালাতেও সহযোগিতা মিলবে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।